শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গল্প বলবো। আর সেই গল্প থেকে তোমাদের বাংলা থেকে ইংরেজি করতে হবে। এই ক্লাসটা তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য। সবাই তৈরি তো? তাই চলো শুরু করি আজকের পড়া। দেখো, আজ তোমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানবে। আর আমরা এই কাজী নজরুল ইসলামের যে রচনাটা সেটা দুভাগে করব। আজকে তোমাদের প্রথম ভাগটা, আর বাকি গল্পটা আমরা পরের দিন আরেকটা ক্লাসে শিখব। আচ্ছা, তার আগে দেখে নাও যে আগের দিন তোমাদের একটা সেন্টেন্স ভুল ছিল। বিদ্যাসাগরের গল্পটা মনে পড়ছে? বিদ্যাসাগরের গল্পে কি ছিল না, হিন্দু বালিকা বিদ্যালয়, যেটা ছিল প্রথম বালিকা বিদ্যালয় সারা ভারতে। তাহলে এটার বাংলাটা এমন ছিল, এটা ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। এটা ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। এটার ইংরেজি কি হবে সবাই একবার ঠিক করে নাও এই লাইনটা। তাই দেখো, এটা ছিল it was WAS, it was, এটা ছিল it was the first FIRST first, it was the first girls GIRLS, it was the first girls দিয়ে অ্যাপোস্ট্রফি। তোমাদের অ্যাপোস্ট্রফিটা আমি এল এর পরে বলেছিলাম, কিন্তু বালিকা বিদ্যালয়ের সময় অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে। অনেকজন বালিকা, তাই গার্লস তারপরে অ্যাপোস্ট্রফি। ইট ওয়াজ দ্য ফার্স্ট গার্লস স্কুল, ইট ওয়াজ দ্য ফার্স্ট গার্লস স্কুল, SCHOOL, স্কুল। সবাই কিন্তু এভাবেই লিখবে, ঠিক লাইন ধরে ধরে। ইট ওয়াজ দ্য ফার্স্ট গার্লস স্কুল। এবার দেখো বাংলাটা কি আছে ভারতের। ইট ওয়াজ দ্য ফার্স্ট গার্লস স্কুল ইন ইন্ডিয়া, INDIA, it was the first girls school in India. তোমরা এটা ঠিক করে নাও। এরপরে তোমরা যেটা করবে, এই বাংলাটা সবাই লিখে নাও। এটা সবার লেখা হয়ে গেলে এটা থেকে কিভাবে ইংরেজি করব সেটা তোমরা বুঝতে পারবে। দেখো আমি পড়ছি। কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাকে দুখু মিয়া ডাক নাম দেওয়া হয়েছিল। তার বাবা মারা যাবার পর
ছোট্ট নজরুল যাত্রাপালায় যোগদান করল। সে গান ও ছড়া লিখত। এরপর সে বাংলা ও সংস্কৃত সাহিত্য পড়া শুরু করল। 1910 সালে নজরুল রানীগঞ্জের সিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হল। 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাদলে যোগদান করলেন। এই সময় নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলি পড়লেন। তিনি 1920 সালে সেনাদল ছেড়ে দিলেন। তাহলে সবার নিশ্চয় লেখা হয়েছে। এরপরে আমরা এই লেখাটার থেকে ইংরেজি করব। তাহলে কিভাবে করব না, দেখো আমাদের প্রথমে আছে কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমি এখানে শুরু করছি। দেখো, তাহলে কাজী KAJZ করো, KAZI, কাজী ছোটাতে Z, KAZI, কাজী নজরুল NAZRUL, কাজী নজরুল ইসলাম ISLAM, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, আমরা আগে জেনেছি যে জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বর্ন, BORN, বর্ন, ওয়াজ বর্ন অন, এবার দেখো তারিখে থাকে অন 24th, দেখো THটা মাথায় হবে, 24th, on 24th May, MAY, on 24th May। এবার দেখো সালটা কত, 1899। তাহলে ওয়াজ বর্ন দিয়ে আমরা করব। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24th May 1899। তারপর কি আছে, তাকে দুখুমিয়া ডাক নাম দেওয়া হয়েছিল। দেখো তাকে দেওয়া হয়েছিল, তাহলে এটা আমরা কিভাবে করব না, হি ওয়াজ গিভেন করতে পারো। দেখো এটা দুভাবে হবে, হি ওয়াজ গিভেন the
হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল। কীভাবে করলাম না, সাবজেক্টের পরে ওয়াজ, হিয়ার পরে ওয়াজ, পাস্ট টেন্স, তাই ওয়াজ। আর যদি এটা প্লুরাল নাম্বার থাকতো তাহলে ওয়ার হতো। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভ, গেভ, গিভেন, 3 নাম্বার ফর্ম ভার্বের, এটা মনে রাখবে। তাহলে হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল দ্য নিকনেম, NICKNAME, he was given the nickname দুখু মিয়া, given the nickname দুখু মিয়া, DUKHU, দুখু মিয়া, MIAN। দেখো এইচের যে মাথাটা দাগটা সেটা উপরে, এইভাবে তোমরা লেখো। তাহলে হি ওয়াজ গিভেন দ্য নিকনেম দুখু মিয়া, এটা করতে পারো। বা একটা কি হবে না, হি ওয়াজ nicknamed, NICKNAMED, এটাও করতে পারো। NICKNAMED, নেমড একসাথে। হি ওয়াজ নিকনেমড দুখু মিয়া, হি ওয়াজ নিকনেমড দুখু মিয়া, DUKHU MIAN। এই দুটো বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটা বাক্য করবে। এরপরে দেখো, তার বাবা মারা যাবার পর ছোট্ট নজরুল যাত্রাপালায় যোগদান করল। তাহলে তার বাবা মারা যাবার পর, এটা কি ইংরেজি হবে না, আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার। তাহলে দেখো, আফটার, AFTER, আফটার দ্য ডেথ, DEATH, ডেথ, after the death of his father, FATHER, after the death of his father, তার বাবা মারা যাবার পর ছোট্ট নজরুল যাত্রাপালায় যোগদান করল। লিটিল নজরুল, লিটিল, এটা কমা, লিটিল, LITTLE, লিটিল নজরুল, NAZRUL, লিটিল নজরুল জয়েন্ট, JOINED, জয়েন্ট, যোগদান করলো, জয়েন্ট ইন folk, join in folk theater, THEATRE, join in folk theater. After the death of his father, তার বাবা মারা যাবার পর লিটল নজরুল joined in folk theater. সবার নিশ্চয়ই এতটা লেখা হয়ে গেছে। এরপরে দেখো কি আছে, সে গান ও ছড়া লিখতো। তাহলে দেখো, এটা অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে, সে গান ও ছড়া লিখতো। তাহলে আমি ইউজ টু ব্যবহার করব। তাহলে সে গান ও ছড়া লিখতো, হি
he used to write, WRITE, write songs and songs and poems, POEMS. He used to write songs and poems. এরপরে দেখো, এরপর সে বাংলা ও সংস্কৃত সাহিত্য পড়া শুরু করলো। শুরু করা ইংরেজি হচ্ছে বিগিন, BEGIN। দেখো, শুরু করা ইংরেজি হচ্ছে বিগিন, BEGIN। বিগিন মানে হচ্ছে শুরু করা। তাহলে শুরু করলো কি হবে না, বিজ্ঞান মানে হচ্ছে শুরু করলো, পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে BEGAN বিজ্ঞান ব্যবহার করি। আর দেখো, সে বাংলা ও সংস্কৃত সাহিত্য পড়া শুরু করলো। তাহলে সে শুরু করলো কি বললো, বিজ্ঞান, BEGAN বিজ্ঞান। হি বিজ্ঞান, সে শুরু করলো কি না, কি পড়া, বাংলা ও সংস্কৃত পড়া। হি বিজ্ঞান স্টাডিং, STUDYING। হি বিজ্ঞান স্টাডিং, সে পড়া শুরু করলো বেঙ্গলি, BENGALI বেঙ্গলি, and and Sanskrit, SANSKRIT। He began studying Bengali and Sanskrit literature, LITERATURE। He began studying Bengali and Sanskrit literature। এখানে দেখো এরপর ছিল, তাহলে এরপর মানে এখানে ইংরেজি করবো দেন হি বিজ্ঞান করে দাও। হি বিজ্ঞান স্টাডিং বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত লিটারেচার। আফটার দ্যাট দেন করে দাও, THEN দেন হি, এখানে হিটা স্মল হয়ে যাবে, হি স্মল h। দেন হি বিজ্ঞান স্টাডিং বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত লিটারেচার, LITERATURE। সবার নিশ্চয়ই হয়েছে। এরপরে দেখো, 1910 সালে নজরুল রানীগঞ্জের সিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলো। তাহলে 1910 সালে in 1910 নজরুল নজরুল। এবার দেখো, ভর্তি হওয়া ইংরেজি অ্যাডমিট দিয়ে হয়, ADMIT অ্যাডমিট। কিন্তু তখন নজরুল নিজে ভর্তি হয়েছিল, তাকে ভর্তি করার কেউ থাকেনি, তাই এটা আমরা ইংরেজি করব এনরোল্ড, ENROLLED enrolled। In 1910 নজরুল enrolled himself, মানে নিজেকেই ভর্তি করলো সে নিজে। In 1910 নজরুল enrolled himself
কোথায় ভর্তি হলো? রানীগঞ্জে সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলো। Enrolled himself in the Siarsol SIYARSOLE Siarsol Raj High School in Raniganj RANIGANJ. In 1910, Nazrul enrolled himself in the Siarsol Raj High School in Raniganj. এই লাইনটা সবার নিশ্চয়ই হয়েছে। এরপরে 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাদলে যোগদান করলেন। 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাদলে যোগদান করলেন। ইন 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাদলে যোগদান করলেন। হি জয়েন্ট JOINED জয়েন্ট যোগদান করলেন, জয়েন্ট তার সঙ্গে ইডি। হি জয়েন্ট ব্রিটিশ BRITISH ব্রিটিশ ইন্ডিয়ান INDIAN ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ARMY। তাহলে দেখো সালটা আমি আগে দিলাম। ইন 1917 হি জয়েন্ট ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। এরপরে দেখো এই সময় নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলি পড়লেন। তাহলে এই সময় ইন দিস টাইম বা করতে পারো ডিউরিং দিস পিরিয়ড PERIOD ডিউরিং দিস পিরিয়ড মানে এই সময়, ডিউরিং দিস পিরিয়ড এই সময় কমা কী করলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলি পড়লেন। ডিউরিং দিস টাইম তা নজরুল আছে না হি আছে? সে আছে, দেখে নাও নজরুল আছে। তাহলে ইন দিস টাইম নজরুল NAZRUL নজরুল রিড, দেখো রিড মানে পড়া, তার পাস্ট টেন্স রেড, কিন্তু বানান একই READ রেড। নজরুল রিড, রেড হলো নজরুল রেড দ্য এবার দেখো লেখাগুলি তার রাইটিংস করতে পারো বা ওয়ার্কস করতে পারো। তাহলে ওয়ার্কস WORKS ওয়ার্কস বা রাইটিংস WRITINGS read the writings বা read the works of রবীন্দ্রনাথ ট্যাগর TAGORE अब रविंद्रनाथ टैगोर और टैगोर एंड शरतचंद्र चट्टोपाध्याय।
SART শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়। TTO চট্টোপাধ্যায় PADHYAY। তাহলে দেখো, নজরুল read the works or writings of Rabindranath Tagore and শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই লাইনটা সবার নিশ্চয়ই হয়েছে। এরপরে দেখো, তিনি 1920 সালে সেনাদল ছেড়ে দিলেন। তাহলে তিনি ছেড়ে দেওয়া হচ্ছে লিভ, আর তার থেকে আসছে লেফট। হি লেফট দ্য আর্মি ইন 1920 সালে। হি লেফট দ্য আর্মি ইন 1920। তাহলে সবাই নিশ্চয় লেখা হয়েছে আর সবাই বুঝতেও পেরেছ। এরপরে দেখো, তোমরা এইটা না দেখে কিন্তু বাড়িতে আরেকবার লিখবে, যাতে তোমরা না দেখে এই বাংলা থেকে ইংরেজি করতে পারো। আগে একবার দেখে নেবে এই পুরো ইংরেজিটা, তারপরে না দেখে করার চেষ্টা করবে। আর এটা বাদ দিয়েও তোমরা আরেকটা পড়া করবে, সেটা হচ্ছে কয়েকটা বাক্য রচনা তোমরা বানাবে। বাক্য রচনাগুলো এই শব্দ দিয়ে: আর্মি, রিড, রিড, ফাদার, পোয়েমস, বিগিন। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা নিজের মন থেকে বাক্য রচনা তৈরি করবে। আজকের ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে। এর পরের ক্লাসে আমি তোমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বাকি অংশটা ইংরেজি করা শেখাবো। আজ তার এখানে শেষ করছি। বাই বাই।